দেখো বসে থাকো, মা বসে থাকো। আমাদের বাড়িতে সবাই খুলবে না, এটা খুলবে না, এক এক করে স্বপ্ন পূরণ হচ্ছে। এটা ওর স্বপ্ন ছিল খুব, ওর স্বপ্ন পূরণ হয়ে গেছে না মা, আর জন্য স্বপ্ন পূরণ দেখাচ্ছি না 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 না, দীপা মজুমদার স্বপ্ন পূরণে অঙ্গীকার। অঙ্গীকার। আজকে বাড়ি জানো পুরো মাথার উপরে ওই চই, মানে বলে বোঝাতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, গান বের করেছে, যে মেয়ে ঢুকেছে গান বের করেছে। কই রে তুই মাম্মা? এই যে দাঁড়া দেখাচ্ছি, লাইট দে লাইট দে। এই যে এই হলো, এটা ওর ছিল স্বপ্ন পূরণ। ও বলছে অনেক দিনের আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। কাছে আয়, এই পাশে আয়। ধনী জার্সি, এটা ওর অনেক দিনের একটা আশা ছিল। তো আমার ছোট যা ওকে অনলাইনে আনিয়ে দিয়েছে। ও মানে কি মানে ভাষায় মানে বোঝাতে পারছে না, এত খুশি নাকি। বলছে কি আমার স্বপ্ন পূরণ হয়েছে নাকি। আচ্ছা খুশি খুশি। দেখো এই দেখে সব ভাই বোন মিলে, বাবা কি খাচ্ছ গো? মোমো খাচ্ছ? এই আমাদের ঘরে এই 5 জন। Hey guys, good evening, welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকে আমার শরীরটা একটু খারাপ জানো, প্রচণ্ড পিঠে আর বুকে ব্যথা করছে, জানি না কেন, তো তার জন্য একটু ডাউন ফিল হচ্ছে। যাই হোক, এই যে ভিডিও ফুটেজগুলো তোমরা দেখলে, এটা বিশেষ করে এক একজনের স্বপ্ন পূরণের ফুটেজ। যাই হোক, তো বাড়ি গেছিলাম তখন মা কিছু কিছু ভিডিও ফুটেজ তুলে রেখেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই না হয়, তো শেয়ার করে দিলাম। তারপর একটা অন্য ব্লগ স্টার্ট হবে, তো তোমরা দেখে নিও। সে ব্লগটাও ভীষণ স্পেশাল। তো বাবা এখানে বসে বসে আমার বিয়ের অ্যালবাম দেখছে, আর আমার বাবার মুখে সবসময় একটা মিষ্টি হাসি থাকে আমার বিয়ের ভিডিও বলো আর অ্যালবাম বলো দেখার সময় আর কি। তো কে কে ইচ্ছুক আমার ভিডিওর মানে বিয়ের অ্যালবাম দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু পুরো ডিটেলসে একটার পর একটা পাতা উল্টে তোমাদের দেখাবো, তো প্লিজ কমেন্ট করে জানিও যদি কেউ ইন্টারেস্টেড থাকো। তো যাই হোক, সুন্দরী হয়েছে ট্যানটা বলো। দেখে না আমার অল্প অল্প জ্বালা ছিল ছোটবেলা, আমি ওরকম বায়না করছি, আমাকে দেয়নি। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিষ্ণু পুজো। আমরা প্রতিবার বৈশাখ মাসে বিষ্ণু পুজো করে থাকি। যেমন ধরো মানে অন্য মাসে বিষ্ণু পুজো করলে বুঝি বেলপাতা লাগে না, আর বৈশাখ মাসে বিষ্ণু পুজো করলে বেলপাতা দিয়েও করা যায়। আর তুলসী পাতা তো লাগবেই, তুলসী পাতা ধূপ এসব তো লাগবেই। আর বেলপাতা দিয়ে যজ্ঞ করা হয়, তারপর বেলপাতা দিয়ে পুজো হয়। তো এর জন্য প্রত্যেক বছরই বৈশাখ মাসে বেলপাতা দিয়ে যজ্ঞ করে ভালো করে বিষ্ণু পুজো করি। আর বিশেষ করে এবারে বিষ্ণু পুজোটা হচ্ছে একটু স্পেশাল। কেন, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। মানে এটা একদম প্রিয়, সত্যি কথা বলছি। অনেকে ভাববে যে না একই জিনিস দেখাবে, না, ব্লগটা কিন্তু তোমরা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে অনেক স্পেশাল আজকে আমাদের মানে পুজোটা। বাড়িতে পুজো স্টার্ট হয়ে গেছে, আর এই হচ্ছে পুজোর মেন কারণ, ওকে নিয়ে। বাট ওকে নিয়ে কেন পুজো করা হচ্ছে সেটা ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের কাছে গল্প করে আমি বলছি। আমি ওই দিন বাড়ি যেতে পারিনি জাস্ট বিকজ আমার কাকা শ্বশুরের বাড়িতে প্রোগ্রাম ছিল, মানে ঘর সঞ্চারের প্রোগ্রাম ছিল। তো সেখানে আমি আর কিছু ব্লগ করিনি তেমনটা। তো গেছিলাম বাড়িতে একদম বিকেল নাগাদ, 1-1.5 ঘন্টার মতন বসেছিলাম, তারপর আবার বাড়ি ফিরে এসেছিলাম। আর ওই দিন যা গরম দিয়েছিল বাবা গো। এমনিতে আমাদের বাড়িতে মা তো বললোই, তোমাদের শুনলে, যে প্রতি বছর বাৎসরিক একটা বিষ্ণু পূজা দেওয়া হয়, আর কারোর বার্থডের দিনও দেওয়া হয় বিষ্ণুকে তুলসী। আর বৈশাখ মাসে বিশেষ করে বেলপাতা দিয়ে তুলসী পাতা দিয়ে বিষ্ণুকে তুলসী দেওয়া হয় আর কি। তো আজকের বিশেষ কারণের জন্যই, মানে তোজোর জন্যই তোজো বাবা সংকল্প করছে, মানে রাঙ্গাকেও সংকল্প করছে আর কি। তো কি কারণ কি না সেটা তোমাদেরকে একটু পরেই সুন্দর করে গুছিয়ে বলছি। এই পুজোটার কয়েকটা নিয়ম কানুনও দেখলাম অন্যরকম, নর্মাল বিষ্ণু পুজোর মতো না। বিষ্ণু পুজো হচ্ছে বাট ভিন্ন নিয়মে, যেহেতু এই যে রাঙ্গাকু প্রদীপ জ্বালাচ্ছে তাও মন্ত্র পড়ে, সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো সকাল সকাল আমরা তো সবাই অনেক সকাল সকাল উঠেছি, উঠে তারপর তোমার পুজো সবকিছু রেডি করে পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাইও চলে এসছে। আর এবারে আবার একটু ভোগ টোগ হবে, ভোগে হবে একটু পায়েস করা হবে, লুচি হবে, সুজি হবে, এগুলো করা হবে, তারপর ভোগ টোগ হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
এইদিকে মা কাকি ওরা লুচি ভাজছে আর পায়েস রান্না করেছে। তোমরা আবার কেউ কমেন্ট করে বসো না যে বিষ্ণুকে পায়েস নিজেরা রান্না করে দিতে নেই। হ্যাঁ, সেটা জানি আমরা, পায়েসটা আমরা নিজেরা রান্না করে দিইনি, পুরোহিত মশাই রান্না করে দিয়েছেন। সেটা ফুটেজটা আমাদের কাছে নেই, নয়তো শেয়ার করতাম। মা কাকি ওরা বাকি যতটুকুনি পারে ততটুকুনি রেডি করে দিয়েছে, কেন কি বিষ্ণুকে নাকি ব্রাহ্মণ দিয়েই রান্না করে ভোগ লাগাতে হয়। তো আমাদের যে পুরোহিত মশাই উনিই রান্না করে ভোগটা দিয়েছেন, মানে পায়েসটা আর কি। তো এবার সবাই মিলে এখানে অঞ্জলি দিচ্ছে। আর সব থেকে বেশি গ্রেট কি জিনিস জানো, এখানে তোজো লাইফে ফার্স্ট টাইম উপোস করেছে। সকাল থেকে কিচ্ছুটি খায়নি বাচ্চাটা, একদম দুপুর নাগাদ অঞ্জলি শেষ হয়েছে। মানে ভাবতে পারছো, সকালে ঘুম থেকে উঠে মানে নাই করে হোক 6 ঘন্টা কি 7 ঘন্টা উপোস ছিল বেচারি। মা বলছিল পুরো লক্ষ্মী বাচ্চার মতন ছিল, নাই কোনো খাওয়া দাওয়ার বায়না করছিল, নাই চিড়চিড় করছিল। সেটা শুনে সত্যি ভীষণ ভালো লাগলো। আর এই যে পুজো পালির সময় ধূপ ধুনো ধূপকাঠি, তারপর এই যে কর্পূরের গন্ধ, তারপর ঘি প্রদীপ দিয়ে যখন আরতি করে, তখন তার সাথে সাথে ঠাকুরের ভোগেরও একটা স্মেল করে, দেখতে একটা প্রসাদ প্রসাদ গন্ধ, কি ভালো লাগে না বলো? তোমরা কে কে এমন গন্ধ শুকতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আবার না যে লুপ করে গন্ধ শোকা যে ইস প্রসাদ খেতে পাবো, তা না। মানে পুজোর বাড়িতে দেখবে একটা পুজো আলাদা গন্ধই আছে। যেমন প্রসাদের একটা গন্ধ, ধূপ ধুনোর একটা গন্ধ, আর এই যে ঘি বাতি দিয়ে যে পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতি করছে সেটার একটা গন্ধ, আর কর্পূরের একটা গন্ধ। বাপরে বাপ, নিমন্ত্রণই তেমন ছিল না। এই যে ছোটমণির বাপের বাড়ির লোকজন ছিল আর মিষ্টিমণির মা এসেছিল। তো ছোটমণির ঠাম্মা এসেছিল, ছোটমণির মা এসেছিল, আর মিষ্টিমণির মা এসেছিল। রাঙ্গা কাকুর ইচ্ছে ছিল কিন্তু লোকজন ডেকে তারপর প্রসাদ টসাদ খাওয়াবে, রান্না বাড়ার আয়োজন করবে, সেটা আর এখন হলো না। পর তোলা রইল। মা বললে যে পুজোটা যখন বিশেষ পুজোটা ভালো করেই পুজোটা হোক। তো এবার তোমাদের আস্তে আস্তে বলছি যে এই বিশেষ পুজোর কারণটা কি আর বিশেষ পুজোটা কেন। বিশেষ পুজোর কারণ হচ্ছে যে তোজো যখন তোজোর জন্য, বিশেষ করে আমি এতটুকুই বলবো যে তোজোর জন্য একটা মানত ছিল, মানে একটা মানসিক ছিল, মানসিকই তো বলে না, কি বলে, মান্নাত বলে, আচ্ছা হোয়াট এভার ইট ইজ। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমি রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। তো সেটা ছিল, সেটা কি ছিল, কেন ছিল, কি কারণ ছিল, সেটা এখন আমি আর বলছি না। হ্যাঁ, বাট এতটুকুনি বলছি যে কোনো জেন্ডার নিয়ে, যে ছেলে মেয়ে নিয়ে বাচ্চা হওয়ার সময় বা এইসব কিছু ফালতু কিছু না কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল কারণটা। আর এই যে বিষ্ণুর সামনে দেখতে পাচ্ছ একটা সোনার বাস্ক রাখা আছে সাইডে, মানে জুয়েলারি বক্স, জুয়েলারি বক্সটা রাখা আছে। এই জুয়েলারি বক্সের ভিতরে ছিল একটা সোনার তুলসী পাতা। সেই ক্লিপিংসটা আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে। সেই সোনার তুলসী পাতা দিয়ে বিষ্ণুকে পুজো দেওয়া হয়েছিল। তো তুলসী পাতাটা তো বিষ্ণুর শিলার নিচে, শালগ্রাম শিলার নিচে, তো সেটা তো আর তোমাদেরকে এখন দেখাতে পারবো না। তো পুজো করে যখন শালগ্রাম শিলা নিয়ে গেছিলেন পুরোহিত মশাই, তখন মা একটা ছবি তুলে রেখেছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখে নিও। তো সেটাই কারণ বিষ্ণুকে তুলসী দেওয়ার। এমনি তো প্রতি বছরই আমাদের বাড়িতে হয়ে থাকে, সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, এবার পুজো আচ্ছা শেষ হলো, এবার শুরু হবে যজ্ঞের পালা। তো এই যে হচ্ছে সেই সোনার তুলসী পাতাটা, যেটা ভগবান বিষ্ণুকে দেওয়া হয়েছে, তোজোর নামে যে মান্নাতটা করা হয়েছিল। এবার শুরু হলো যজ্ঞ দেখতে দেখো সব বয়সস্থ লোকজন বসেছে, তার সাথে সাথে তোজো আসবে আর কি। তো যেহেতু তোজোর জন্য পুজোটা হচ্ছে, আর মা ঠাম্মা ওরা সবসময় বলে থাকি কি, যখন যজ্ঞ করা হয় না, যজ্ঞর আগুনটা যত উঁচুতে উঠবে তত নাকি খুব ভালো বোঝা যায় যে পুজোটা কতটুকু সফল হলো। আমাদেরটা দেখে বলছি না, বাট নর্মালি এরকম বলে থাকে আর কি, বা মা ঠাম্মারা যেটা বলতো। তো যাই হোক, মা সুন্দর করে ভিডিও ক্লিপিংসগুলো নিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো তোমাদের আজকের এই ছোট্টখাটো পুজোর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেশের যা পরিস্থিতি, সবাই ভালো থেকো এটাই কামনা করছি ঠাকুরের কাছে। আমরাও যেন ভালো থাকি এটাই প্রার্থনা করছি, তোমরাও যেন ভালো থাকো সেটাও প্রার্থনা করছি। আর ভগবান জানে কার কখন কি হয়। যাই হোক, চলো আজকের ব্লগটা এতটুকুই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলবো। আর জানো তোমরা প্রথমবার দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, এন্ড গুড নাইট।